না বর্দা না, এই নিষ্ঠুর সমাজের কাছে আমি আপনাকে হার স্বীকার করতে দিব না। তাপস ভাই, তুমি? হ্যাঁ বর্দা, বাবার কথায় আমি সাই দিতে পারিনি, আমার বিবেক আমাকে এখানে নিয়ে এসেছে। তাপস, তাহলে তুমি? আমি আপনার বোনকে বিয়ে করবো বর্দা। তুমি কি বলছো? কিন্তু কিন্তু তোমার বাবা যদি বন্দনাকে মেনে না নেয়? বিয়ে করবো আমি বর্দা, বাবা মানুক আর না মানুক তাতে আমার কিছু যায় আসে না। তাছাড়া দুটো হাত যখন আমার আছে, এবার আর পৃথিবীতে নিশ্চয়ই দুইজনের অন্যের জোগাড় করতে পারবো। দেখো দেখো বিনা, দেখো দেশটা এখনো অমানুষে পরিণত হয়নি। তাপস ভাই, তোমাকে কি বলে যে আমি অভিনন্দন জানাবো? তোমার তোমার মতো দেশের প্রতিটি যুবক যদি এইভাবে এগিয়ে আসতো, তাহলে তারা অচিরে এই বিভৎস পণ প্রতাপ বিলুপ্ত হয়ে যেত। তাপস, আমি জানতে চাই তুমি বাড়ি ফিরে যাবে কিনা? আমি যে কাজে এখানে এসেছি সে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেই তবেই ফিরে যাব। না, এখানে তোমার বিয়ে হবে না। কেন হবে না বাবা? এ মেয়ের বংশের দোষ আছে। বাবা, যাকে তুমি ঘরের পুত্রবধূ করে নেওয়ার জন্য এখানে এসেছো, যার মাথায় হাত দিয়ে ধান দুর্বা দিয়ে তুমি আশীর্বাদ করেছো, যাকে তুমি ওই গাঙ্গুলি বাড়ির লক্ষ্মীর ছবি তুলে দেওয়ার জন্য মন স্থির করেছো, আজ সামান্য বর বোনের টাকা না দেওয়ায় তার নামে এত বড় মিথ্যা অপবাদ তুমি দিতে পারছো বাবা? এই ছোট লোকের বাড়িতে আমি তোমাকে বিয়ে দেব না। চলো, বাড়ি ফিরে চলো। বাবা, আমি কোন বাজারের পণ্য নই যে যে আমাকে বেশি দাম দেবে তুমি তার কাছে আমাকে বিক্রি করবে। তাপস! বাবা, আমি এক্ষুনি এই বাড়িতে বিয়ে করব। তাছাড়া একটা অসহায় মেয়েকে ওই দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে আমি চলে যেতে পারবো না বাবা। এই ডাকিনি তাহলে তোমার মাথাটা বাবা, খাবে। তোমার এই অশ্রাব্য ভাষাগুলো তুমি অন্য কোথাও গিয়ে প্রয়োগ করো, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে নয়। বেশ, তুমি যা ভালো বোঝো তাই করো। তবে একটা কথা মনে রেখো, এই বিয়ের ফল খুব একটা ভালো হবে না। কথাটা যেন মনে থাকে। তাই মনে থাকবে বাবা। দাদা, বৌদি, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। দাও দাও, বুঝা দাও, উলু দাও, শাক বাজাও, ওই পুরুত মশাইকে ডাকো। লগ্নের সময় উত্তীর্ণ দেখে পুরোহিত মশাই চলে গেছেন। মানুষ, তুই আছিস ভাই? বৌদিকে না নিয়ে আমি কি চলে যেতে পারি দাদা? না ও দাদা, পুরোহিত মশাইকে চলে যেতে দেখে বরণ ডালা থেকে আমি এই সিঁদুর এনেছি। বৌদির সিঁথিতে তুমি সিঁদুর পরিয়ে দাও, আর আমি সেই স্বর্গীয় দৃশ্যটা আমার এই মোবাইল ক্যামেরায় ধরে রাখি। মানুষ, কিন্তু কোনো কিন্তু নয় দাদা, কোনো কিন্তু নয়। লগ্ন, পুরোহিত মশাই, এসব তো লোক দেখানো মাত্র, মনের মিলনিত সত্যিকারের বিবাহ। বেশ, তবে তাই হোক। সাক্ষী থাকো নীরব পৃথিবী, সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থাকো পরম পূজনীয় দাদা বৌদি, আর সাক্ষী থাকো আমার ফুলের মতো স্নেহের ছোট ভাই মানুষ। বন্ধুরা, সবাইকে সাক্ষী রেখে আমি তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলাম। আজ থেকে তুমি আমার সহধর্মিনী। ওয়ান্ডারফুল। বৌদি, দেখি একটু দাদার পাশে তুমি দাঁড়াও তো। আচ্ছা, আপনারাই বলুন তো আমার দাদা বৌদিকে কেমন লাগছে? ভালো? আমার কিন্তু তা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে বাদরের গলায় মুক্তোর মালা। না 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 দাদা, এবার সত্যি কথা মন থেকে বলছি, আমার মনে হচ্ছে গ্রামের পাশে সীতা যেমন, কানুর পাশে রাম।
পাশে সীতা যাব কানুর পাশে রাম সীতারে যুগল রূপে রাম সীতারে যুগল রূপে তুলনা রামের পাশে সীতা যাব কানুর পাশে হোলি রাধা কৃষ্ণ এলো আনন্দে সভরি ভরো হোলি রাধা কৃষ্ণ এলো আনন্দে সভরি ভরো রাম বিরহে সীতার দুঃখে রাম বিরহে সীতার দুঃখে রামের পাশে সীতা কানুর পাশে রামের পাশে সীতা কানুর পাশে না মোদি আমাদের বংশের প্রথা অনুযায়ী সূর্যোদয়ের পূর্বেই নব দম্পতিকে গৃহে প্রবেশ করতে হয়, তাই দাদা বৌদিকে আমি এক্ষুনি নিয়ে যাব। বাইরে গাড়ি আছে, তাড়াতাড়ি এসো দাদা। দাদা